হ্যালো স্টুডেন্টস, বায়োজন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা আগের দিনের ক্লাসে যে হোয়াট ইজ লিভিং এবং লিভিং সংক্রান্ত যে ক্যারেক্টার্সগুলো আমরা লিভিং অর্গানিজমের সেগুলো ডিটেলে কমপ্লিট করে ফেলেছি। তো এই ক্লাসে আমরা কি পড়বো দেখো, এই ক্লাসে আমরা এই চ্যাপ্টারের পরের অংশটি পড়বো। তার মধ্যে আমরা মেনলি দেখো কি পড়বো, বায়োডাইভার্সিটি সম্পর্কে জানবো এবং এই যে বাইনোমিয়াল নমেনক্লেচার এই বিষয়টি কি এটা সম্পর্কে আমরা জানবো। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা কি পড়বো দেখো, প্রথমে আমরা পড়বো যে বায়োডাইভার্সিটি, যে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি এটা পড়বো আমরা। তো বায়োডাইভার্সিটি বলতে তোমাদের কি মাথায় আসছে দেখো, প্রথমে দেখো এই ওয়ার্ডটাকে যদি আমি ভাঙি কি আসছে দেখো, বায়ো ওয়ার্ডটাকে আমরা যদি ভাঙি, বায়ো এবং ডাইভার্সিটি দুটো ভাগে যদি আমি ওয়ার্ডটাকে ভাঙি, তো বায়ো মানে কি তোমরা জানো, বায়ো মানে কি কিছু রিলেটেড টু লাইফ, বায়ো মানে কি লাইফ বা লিভিং, লাইফ রিলেটেড কিছু, তার মানে বায়োকে আমরা লিখতে পারি কি, এটা মানে হচ্ছে লাইফ। আচ্ছা, ডাইভার্সিটি কথাটার মানে কি, ডাইভার্সিটি কথাটার মানে হচ্ছে ভ্যারাইটি, ডাইভার্সিটি কথাটার মানে হচ্ছে ভ্যারাইটি বা ভ্যারিয়েশন, ডিফারেন্স, ঠিক আছে। তাহলে ডাইভার্সিটি মানে আমরা লিখতে পারি কি, ভ্যারাইটি। আচ্ছা, এবার এই দুটোকে যুক্ত করে দাও, কি দাঁড়াচ্ছে তাহলে, বায়োডাইভার্সিটি কথাটার মানে কি হলো, লাইফের মধ্যে যে ভ্যারাইটি, মানে বিভিন্ন লাইফ ফর্মের মধ্যে যে ভ্যারাইটি সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। এটাকে আরেকটু সহজ করে বলি, দেখো তোমাদের চারপাশে তোমরা কত কিছু অ্যানিমাল দেখতে পাও, প্লান্টস দেখতে পাও, তাই তো, মানে আমাদের চারপাশে দেখো কয়েকটা তোমাকে এক্সাম্পল দিই, ইনসেক্ট দেখতে পাই আমরা, একদম ছোট ক্ষুদ্র ইনসেক্ট দেখতে পাই, সেরকম লার্জ অ্যানিমাল দেখতে পাই, মানে কি হাতি, গন্ডার, বাঘ, সিংহ এগুলো দেখতে পাই আমরা, বিড়াল কুকুর আমাদের দেখতে পাই। এছাড়াও প্লান্টের ক্ষেত্রেও সেরকম দেখবে আমরা গুল্ম জাতীয় প্লান্ট, একদম বৃক্ষ জাতীয় প্লান্ট মানে বড় প্লান্ট সেগুলো দেখতে পাই, ছোট প্লান্ট দেখতে পাই। আবার দেখো তুমি অ্যাকোয়াটিক যদি রিজিয়নে যাও মানে সমুদ্রেতে, তুমি দেখবে বড় বড় সেখানে ডলফিন, তিমি, এগুলো শার্ক এগুলো আমরা দেখতে পাই, আবার ছোট মাছও আমরা দেখতে পাই। তার মানে কি এরা তো সবাই লিভিং, এরা তো সবাই বিভিন্ন, এগুলোকে তোমরা কি বলতে পারো, ভ্যারাইটি অফ লাইফ ফর্ম, মানে এরা সবাই লিভিং। কিন্তু লিভিং অর্গানিজমের মধ্যে এই যে কি হচ্ছে ভ্যারাইটি, মানে বিভিন্ন ধরনের আমরা লিভিং অর্গানিজম দেখতে পাচ্ছি, মানে ভেরিয়াস টাইপ অফ অর ভেরিয়াস কাইন্ড অফ, ভেরিয়াস টাইপ অফ যে লিভিং অর্গানিজম, বিভিন্ন ধরনের যে লিভিং অর্গানিজম আমরা আমাদের পরিবেশে দেখতে পাচ্ছি, সেটাকেই আমরা কি বলছি, বায়োডাইভার্সিটি, মানে কি ভ্যারাইটি, মানে লাইফ ফর্মের মধ্যে যে ভ্যারাইটি, বিভিন্ন টাইপের আমরা যে লিভিং অর্গানিজম দেখতে পাচ্ছি সেটাকেই আমরা ওভারঅল বলছি বায়োডাইভার্সিটি। তাহলে আমরা বায়োডাইভার্সিটি মানে কি লিখতে পারি, ভ্যারাইটি এবং লাইফ ফর্ম, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বায়োডাইভার্সিটি মানে কি না, বায়োডাইভার্সিটি মানে হচ্ছে ভ্যারাইটি, ভ্যারাইটি কিসের মধ্যে না, ভ্যারাইটি অ্যামং লাইফ ফর্ম, লাইফ ফর্ম। তাহলে লাইফ ফর্ম বা জীবেদের মধ্যে যে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন টাইপের আমরা অর্গানিজম দেখতে পাই, ঠিক। আচ্ছা, এবার দেখো এখনো অবধি আমাদের পরিবেশে যত ধরনের এখনো অবধি আইডেন্টিফাই করা গেছে, মানে যত বিভিন্ন যে লাইফ ফর্ম রয়েছে তার মধ্যে এই যে 1.7 to 1.8 মিলিয়ন, বা এটা হচ্ছে আসলে 17 লাখ থেকে 18 লাখ, এটা কি 17 লাখ থেকে 18 লাখ, ঠিক আছে। এতগুলো লাইফ স্পিসিসকে, এতগুলো স্পিসিসকে এখনো অবধি আইডেন্টিফাই করা গেছে, মানে এতগুলো স্পিসিসকে এখনো অবধি আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের নামকরণ করতে পেরেছি, তাদের সম্পর্কে ডিটেলস আমাদের কাছে আছে, এই 17 থেকে 18 লাখ স্পিসিস বা প্রজাতিকে, ঠিক আছে। কিন্তু এর বাইরেও কিন্তু আরো আছে, আরো অনেক এখনো লাইফ ফর্ম আছে যেগুলো এখনো আমাদের আবিষ্কার হয়নি, মানে এই সংখ্যাটা কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে। এটা হচ্ছে এখনো অবধি ডকুমেন্টেড নাম্বার অফ স্পিসিস হচ্ছে 17 থেকে 18 লাখ বা 1.7 থেকে 1.8 মিলিয়ন, ঠিক, বোঝা গেল। আচ্ছা আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এত বিভিন্ন ধরনের যে লাইফ ফর্ম রয়েছে এগুলোর প্রয়োজনীয়তা কি। এই বায়োডাইভার্সিটিকে কিন্তু আমাদের পৃথিবীর বেঁচে থাকার জন্য বা সমস্ত প্রজাতিকে বেঁচে থাকার জন্য, পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব যাতে থাকে তার জন্য এই বিভিন্ন যে লাইফ ফর্ম, যে ভ্যারাইটি অফ লাইফ ফর্ম বা বায়োডাইভার্সিটিকে মেনটেন করা কিন্তু খুব প্রয়োজন। বায়োডাইভার্সিটি এরা কি করছে, এই যে বিভিন্ন লাইফ ফর্ম এরা ইকোলজিক্যাল ব্যালেন্সকে মেনটেন করতে হেল্প করছে আমাদের পৃথিবীতে। মানে ধরো আরো সহজভাবে বলি,
প্রতিটা জীব আমরা কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল, প্রতিটা জীব কোথাও না কোথাও আমরা নির্ভরশীল, এবং সেইভাবে তাহলে কি হচ্ছে, একটা জীব আরেকটা জীবকে বেঁচে থাকতে হেল্প করছে। তার মানে কি, এই টোটাল যে ভ্যারাইটি লিভিং অর্গানিজমের, এর এক্সিস্টেন্স খুব দরকার, এদেরকে আমাদের রক্ষা করতে হবে। ঠিক। আচ্ছা, এবারে ধরো আমরা তো এটা বুঝলাম যে এরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য খুব প্রয়োজনীয় এই ভ্যারাইটি অফ লাইফ ফর্ম। আচ্ছা, এবার তাহলে তোমাদের মনে প্রশ্ন হবে যে কিভাবে এরা একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, এরা কিভাবে ইকোলজিকে মেনটেন করছে, ইকোলজিক্যাল ব্যালেন্সকে মেনটেন করছে। তার জন্য আমাদের কি করতে হবে না, এই লিভিং অর্গানিজমগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে, তো জানতে হবে না। তাহলে তাদের জানার জন্য তাহলে আমাদেরকে কি করতে হবে, এই লিভিং অর্গানিজমগুলোকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তাই তো, তাদের একটা নামকরণ করতে হবে, তবে তো আমরা তাদের সম্পর্কে পড়বো যে তারা কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে একে অন্যের সাথে, কিভাবে ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করছে পৃথিবীতে, তাই। ঠিক। এবার তাহলে এখানে দুটো জিনিস এলো, দেখো, একটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন, এবং দেখো দুটো জিনিস হলো, একটা হলো আইডেন্টিফিকেশন এবং আরেকটা কি নমেনক্লেচার। ঠিক আছে, এবার এই দুটো জিনিস মানে কি, দেখো দুটো ওয়ার্ড এলো। তার মানে কি, আমাদের আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ, এটাকে তোমরা বাংলায় বলতে পারো আইডেন্টিফিকেশন, বা এটাকে বাংলায় তোমরা বলতে পারো হচ্ছে শনাক্তকরণ। আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ মানে কি, শনাক্তকরণ মানে হচ্ছে আইডেন্টিফাই করা, মানে ধরো ডেসক্রিপশন, মানে ওই যে একটা ধরো লিভিং অর্গানিজম, তাকে ঠিক দেখতে কেমন, তার স্ট্রাকচার কেমন, তার ফাংশন কেমন, এই যে তার গঠনগত কার্যগত যে স্ট্রাকচার বা গঠনের যে ডেসক্রিপশন বা বর্ণনা, এটাকে আমরা আইডেন্টিফিকেশন বলছি। এবং কেন এটা দরকার, না এই বর্ণনার উপর ভিত্তি করে কিন্তু আমরা তাকে একটা নাম দিতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য কি, তাকে নমেনক্লেচার করা বা তার একটা নাম করা, নাম দেওয়া, তার নাম দিলে তবেই তো আমি তাকে নিয়ে পড়াশোনা করতে পারবো, আলোচনা করতে পারবো, তাই তো। তার মানে প্রথমে আমি তাকে এমন ভাবে তার ডেসক্রিপশন দেবো, সেই যে ডেসক্রিপশনের উপর ভিত্তি করে আমি তাকে একটা মিনিংফুল নেম দিতে পারি। ঠিক। তাহলে এইটাই হচ্ছে আইডেন্টিফিকেশন। তাহলে আইডেন্টিফিকেশনকে আমরা বলতে পারি এটা হচ্ছে ডেসক্রিপশন। ওকে, যে ডেসক্রিপশন অফ তার যে স্ট্রাকচারে অথবা ফাংশনে তার ডেসক্রিপশন, সেটাকে আমরা আইডেন্টিফিকেশন বলছি। তার মানে তাকে কিরাম দেখতে, তার কি কি রয়েছে তার বডিতে, সেই ক্যারেক্টার বা তার স্ট্রাকচারের ডেসক্রিপশন আমরা দিচ্ছি, যেটাকে আমরা আইডেন্টিফিকেশন বলছি, এবং এর ভিত্তিতে, ডেসক্রিপশনের ভিত্তিতে আমরা তাকে এবার একটা নাম দেব, নেমিং করব। আচ্ছা, এবার চলে আসুন নেমিং, নমেনক্লেচার বা যেটাকে তোমরা বাংলায় বলছো নামকরণ। দেখো, এটাকে তোমরা বাংলায় কি বলছো, এটাকে তোমরা বলছো বাংলায় হচ্ছে নামকরণ, নমেনক্লেচার বা নামকরণ। জিনিসটা কি, দেখো, আমাদের প্রত্যেকের তো একটা নাম আছে, তার মানে এদেরকেও আমাদের নাম দিতে হবে। এবারে কনফিউশন যেটা হয়, দেখবে আমাদের পৃথিবীতে কত ভাষাভাষীর মানুষ আছে, তাই তো। তার মানে বিভিন্ন ভাষায় একই একটা, ধরো একটা অর্গানিজম, যে কোনো একটা অর্গানিজম, তাকেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকছি, যেটাকে আমরা কি বলছি, লোকাল নেম। যেমন ধরো একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরো বাঘ, আমরা বাংলায় বাঘ বলছি, ইংলিশে সেটাকে আমরা টাইগার বলছি। আবার আরো অন্যান্য যে ভাষা আছে, ধরো মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, আরো যে ভাষা আছে, সেখানে বিভিন্ন নামে এটাকে অন্য অন্য নামে ডাকা যেতে পারে, তাই তো। এরকম ভাবো, গোটা পৃথিবীতে কত ভাষাভাষীর মানুষ আছে, তাহলে তারা ওই একটা বাঘকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকছে। কিন্তু এতে কি হচ্ছে, এতে কনফিউশন সৃষ্টি হচ্ছে, তাই তো। যখন আমরা বইতে বা সাইন্টিফিক ভাবে যখন আমরা সেগুলো নিয়ে পড়াশোনা করছি, বাঘ সম্পর্কে জানছি, পড়ছি, তখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার মানুষ বাঘকে বিভিন্ন নামে ডাকছে। তার ফলে কি হচ্ছে, ওটা যে বাঘ, এই বাঘের সম্পর্কেই বলছি, এটা নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে। এটাকে দূর করার জন্য সায়েন্টিস্টরা কি বললেন, যে আমরা এমন একটা নাম দেব, এমন ভাবে তার নমেনক্লেচার করব বা নাম দেব, যেখানে প্রতিটা অর্গানিজমের একটাই নাম থাকবে, সারা পৃথিবী ব্যাপী বা ইউনিভার্সালি প্রতিটা অর্গানিজমের একটাই নাম থাকবে, এবং ওই নামটা যেন আর কোনো অর্গানিজমের ক্ষেত্রে ইউজ না হয়, ওই একটা অর্গানিজমের একটাই নাম, এবং সেই নামটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হবে। মানে পৃথিবীর সবাই, সমস্ত জায়গায় ওই সাইন্টিফিক নামেই ওকে চেনা হবে, ওই পার্টিকুলার অর্গানিজমটাকে, এবং সেই নামটাই ব্যবহৃত হবে, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নাম। ওকে, তাহলে এই যে বিষয়টা, এটাই হচ্ছে নমেনক্লেচার বা নামকরণ। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো আমরা চলে আসছি কি বাইনোমিয়াল নমেনক্লেচার, বা যেটাকে তোমরা বাংলাতে বলো কি দ্বিপদ নামকরণ। বাইনোমিয়াল নমেনক্লেচারকে তোমরা কি বলো, দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ। ওকে,
বাইনোমিয়াল নমেনক্লেচার। এবার দেখো এখানে ওয়ার্ডটাকে ভাঙো, বাইনোমিয়াল। আচ্ছা তার আগে বলি নমেনক্লেচার, তার মানে তোমরা নমেনক্লেচার বিষয়টা বুঝলে। বাইনোমিয়াল নমেনক্লেচার মানে কি, এটাও এক ধরনের নমেনক্লেচার, একটা টাইপে মানে একটা ধরনের এটা নমেনক্লেচার, যার বৈশিষ্ট্য কি, যেটা হবে বাইনোমিয়াল। বাইনোমিয়াল ওয়ার্ডটাকে ধরো যদি আমি ভাঙি, দেখো এখানে কি রয়েছে, বাই। বাই মানে কি, বাই মানে হচ্ছে টু, ঠিক। আর নমিয়াল, নমিয়াল মানে তার নাম, ঠিক আছে, নমিয়াল মানে হচ্ছে তার নাম, তার নেম। তার মানে বিষয়টা হচ্ছে কি, এমন নাম এখানে দিতে হবে। বাইনোমিয়াল নমেনক্লেচারের মাধ্যমে প্রতিটা অর্গানিজমকে সায়েন্টিস্টরা এমন নাম দিয়েছে, মানে বা তার সায়েন্টিফিক নেমটা এমন ভাবে তৈরি করেছে যেখানে প্রতিটা সায়েন্টিফিক নেম দুটো ওয়ার্ড বা দুটো কম্পোনেন্ট বা দুটো পদ দিয়ে তৈরি হবে, ওই জন্য বাইনোমিয়াল। টু টু মানে নামের মধ্যে দুটো অংশ থাকবে, ওই জন্য বাইনোমিয়াল। আর উদাহরণ দিই, ধরো তোমরা জানো আমের সায়েন্টিফিক নেম কি, আমের সায়েন্টিফিক নেম হচ্ছে, দেখো কি লিখছি আমি, ম্যানগিফেরা ইন্ডিকা, ম্যানগিফেরা ইন্ডিকা, ঠিক। এটা হচ্ছে আমের সায়েন্টিফিক নেম বা ম্যাঙ্গোর সায়েন্টিফিক নেম। এক্ষেত্রে দেখো এই যে সায়েন্টিফিক নেমটা দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, মানে দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি, ওই জন্য বাইনোমিয়াল আমরা নমেনক্লেচার এটাকে বলছি। বোঝা গেছে? আচ্ছা, এই যে নমেনক্লেচার বা এই নামকরণের সিস্টেমটা প্রথম ইন্ট্রোডিউস কে করেছিলেন, দেখো প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস প্রথম এই বাইনোমিয়াল সিস্টেম অফ নমেনক্লেচারটা সম্পর্কে বলেছিলেন বা তিনি এটা শুরু করেছিলেন। বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে ম্যানগিফেরার ইন্ডিকার নিচে যে আমি আন্ডারলাইন করলাম, কেন করলাম, এই বাইনোমিয়াল নমেনক্লেচারের কিছু রুল আছে যেটা আমরা পরের ক্লাসে পড়বো, ঠিক আছে, তখন তুমি জেনে যাবে কেন আন্ডারলাইন করলাম বিষয়টা। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে দুটো টার্ম লেখা রয়েছে, একটা হচ্ছে আইসিবিএন এবং আইসিজেডএন, এই দুটো কি, দেখো এবার এই যে নামকরণ যে করা হবে এটা তো বোঝা গেল, এবার এর কিছু রুল আছে বললাম। তার মানে কি, এই যে আইসিবিএন বা আইসিজেডএন এই দুটোই হচ্ছে কোড এক ধরনের। আইসিবিএন এর ফুল ফর্মটাকে লিখি, আইসিবিএন এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল, দেখো আইসিবিএন এর ফুল ফর্ম কি, এটা ভালো করে মাথায় রাখবে কিন্তু, ইন্টারন্যাশনাল, সি ফর কি, কোড, ফর, বি ফর কি, বটানিক্যাল, এন ফর কি, নমেনক্লেচার। নমেনক্লেচার বোঝা গেল? তাহলে এই জিনিসটা কি, আইসিবিএন এর ফুল ফর্ম মাথায় রাখবে কি, ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নমেনক্লেচার। মানে কি, এটা এক ধরনের কোড, এই যে কোড, এটা এক ধরনের কোড বা কি বলতে পারি আমরা, সেট অফ রুলস বা কোড বা সেট অফ রুলস, যেটা কি করবে বা যার ভিত্তিতে কি হবে, বটানিক্যাল মানে সমস্ত প্লান্টের নামকরণ করবে। মানে আইসিবিএন কি, এটা হচ্ছে এক ধরনের কোড বা একটা সেট অফ রুল, যে রুলের উপর ভিত্তি করে সমস্ত যে উদ্ভিদ আছে বা প্লান্টস আছে তাদের নামকরণ করা হবে, সেটা হলো আইসিবিএন। তাহলে সিমিলারলি আইসিজেডএন কি, আইসিজেডএন এর ফুল ফর্মটা তাহলে এবার তোমরা বলো কি হবে আইসিজেডএন এর ফুল ফর্মটা। একইভাবে আই ফর কি হবে, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, সি ফর কি, কোড অফ জুলজিক্যাল, জুলজিক্যাল, এন ফর কি, নমেনক্লেচার, ঠিক, নমেনক্লেচার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু ফর আছে আর এখানে কিন্তু অফ আছে, এটা যেন ভুল না হয়, খেয়াল রাখবে, ফুল ফর্ম কিন্তু আসে, ফুল ফর্মটা মাথায় রাখবে। তাহলে এটাও কি সিমিলার ভাবে, এটা হচ্ছে এক ধরনের কোড বা সেট অফ রুল, এটা এক ধরনের এই যে কোড বা সেট অফ রুল, যেটা কি করছে বা যার ভিত্তি করে কি হচ্ছে, সমস্ত জুলজিক্যাল, জুলজিক্যাল মানে প্রাণী, জুলজি মানে প্রাণীবিদ্যা, মানে সমস্ত অ্যানিমাল বা প্রাণীদের নামকরণ করা হচ্ছে এই রুলের ওপর ভিত্তি করে, ঠিক। তাহলে সেটাই হচ্ছে আইসিজেডএন। তাহলে এত অব্দি বোঝা গেছে মোটামুটি। আজকে আমরা এটা এই অবধিই পড়বো, পরের দিন আমরা এই বাইনোমিয়াল নমেনক্লেচারের যে রুলস গুলো রয়েছে সেগুলো ভালো করে পড়বো, ঠিক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটিকে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য বাংলাতে খুব সুন্দরভাবে প্রতিটা জিনিসকে আমি এনসিইআরটি অনুযায়ী বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমাদের হেল্প হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে। থ্যাংক ইউ।